আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আজকে আছি ডাহুক টি রিসোর্টে পঞ্চগড় আর তেঁতুলিয়ার মাঝামাঝি। এটা হচ্ছে রাশিক ভাইয়ের ডাহুক টি রিসোর্ট। আমি এবারই প্রথম এই ডাহুকে, আগে যখন পঞ্চগড় আসছিলাম ডাহুকে উঠি নাই, তখন কি ডাহুক ছিল কি না আমার জানা নাই, কারণ 2019 সালে। তো এইটা হচ্ছে সমতলের মধ্যে মোটামুটি সবচেয়ে বড় চা বাগানই বলা চলে। খুবই সুন্দর একটা বাগান এটা, চা বাগানটা একদম। আর এখন হচ্ছে এই সিজনে এই যে চা বাগান একদম সমান করে কেটে রাখছে। আর রিসোর্টটা বড়, এই যে ওইটা একটা ভিউ পয়েন্ট, ওই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আমাদের আজকে সকালবেলা আমরা 5টা থেকেই অপেক্ষা করতেছিলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা দেখার জন্য, কিন্তু আসলে সেটা হয়নি। আর এখন ফাইনালি 10টা বাজে, আমরা এই যে আবার রেডি হয়ে বাহিরে সবাই ভিডিও টিডিও করতেছে, ছবি উঠাইতেছে। ওই যে দাদাও আছে ভিডিও করতেছে। তো 2টা বাইক আছে, এর মধ্যে একটা হচ্ছে এই আমিনুল ইসলাম আর একটা হচ্ছে কাউসার তবু ভাইয়ের জিক্সার 250। তো এদিক দিয়ে চলেন, এই পাশ দিয়ে একটু দেখিয়ে দেই একদম, যেহেতু ভিডিও করতেছি একটু ঘুরে আসি। বাগানটা বেশ বড়। আর এইটা সমতলের বাগান, যেহেতু আমরা নর্মালি চা বাগানগুলো পাহাড়ি বাগান হিসাবেই, মানে পাহাড়ি চা বাগান দেখে অভ্যস্ত। তো এইটা সমতলের বাগান। এই সিজনে পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা এই এরিয়াতে প্রচুর পরিমাণে পর্যটক। কারণ হচ্ছে এই মাসের প্রথমের দিক দিয়ে, সবসময়ই নভেম্বর মাসের প্রথম দিক দিয়ে নেপালের কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই তেঁতুলিয়ার বিভিন্ন পয়েন্ট থেকে। তো এবারও সেটা হয়েছে। বিভিন্ন মিডিয়া, গণমাধ্যম, বিভিন্ন ইউটিউবার বা ফেসবুকার অনেকেই পোস্ট করেছে এই ধরনের। তার জন্য প্রচুর পরিমাণে পর্যটক আসছে দেখার জন্য। কিন্তু দুঃখজনক হচ্ছে গতকালকে আর আজকে এখনও পর্যন্ত দেখা যায় না আবহাওয়ার কারণে। তো আজকে রোদ উঠছে, এখন দেখা যাক 10টা 11টার দিকে কি দেখা যায় কিনা। আমাদের এই ট্যুরে